This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ দিলীপের, উত্তাল রাজ্য রাজনীতি, পাল্টা জবাবে কি বলছেন কুণাল? দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে। বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। ছি দিলীপ ঘোষ, ছি। এই কথা, এই রুচিহীন কথা এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায়। কাহি পে নিগাহে কাহি পে নিশানা। অপমান করছে আপনার দল, আপনার নেতারা ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। সারা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগে ওই উচ্চতায় উঠতে শিখুন, তারপর এই ধরনের কথা বলবেন। আপাতত যা দিলীপ যা, নিজের দলের লোকেরা মেদিনীপুর থেকে ফুটিয়ে দিয়েছে, তার আবার ফুটানি। দিলীপের মন্তব্য ভোটের আগে লুফে নিয়েছে তৃণমূল, কমিশনের দ্বারস্থ হচ্ছে দল। পাত্তা দিচ্ছেন কি বিজেপির প্রার্থী? ওই ধারাটা কিন্তু একই আছে, অর্থাৎ মহিলাদের অসম্মান বুঝতে পারা গেছে। তার একটু রাগ হয়েছে, তিনি একটু মনোব্যথায় ভুগছেন, নিজের জায়গায় টিকিট পাননি, এগুলো তারই হয়তো ফলস্বরূপ। আর আমি সাধারণ মানুষের তরফ থেকে প্রশ্নও করেছি, যেখানে যা ইচ্ছা উনি মন্তব্য করেন, বাকিরা তো ভয় বলতে পারবো না। আমি সেই প্রশ্ন করেছি ওনাকে, আমার প্রশ্ন করার অধিকার আছে, আমাকে প্রশ্ন করলে আমি তার উত্তর দেবো। এটা তো প্রথমবার নয় যে হঠাৎ মুখ ফসকে কিছু বলে ফেলেছে। আমরা ইলেকশন কমিশন, তার কাছে আমরা একটা চিঠি দিয়েছি। ইলেকশন কমিশনে তারা যেতেই পারেন, ইলেকশন কমিশন আমাকে জিজ্ঞেস করে তার উত্তর দেবো। ওরা যেটা করতে যাচ্ছে, প্রত্যেকবার মহিলা কার্ড খেলতে যায় আর ভোটের আগে চোট, এই যে রাজনীতি, এটা সাধারণ মানুষ ধরে। আমাদের একটি ডেলিগেশন, সেই ডেলিগেশন যাবে 8-9 জনের একটি ডেলিগেশন, যার মধ্যে মুখ্যত মহিলা থাকবে, কিন্তু পুরুষরাও থাকবেন, কারণ এটা শুধু মহিলাদের প্রতিবাদ নয়। সন্দেশখালী দেখিয়ে দিয়েছে মহিলাদের প্রতি কত সম্মান দেয়। নেতারা 4-5 জন এমএলএ জেলে চলে গেছেন, বাকিদের বাড়িতে তল্লাশি চলছে। এই পরম্পরা চলবে এখন। যেন টিএমসি ডুবছে, যেন কাউকে তো ইস্যু করতে ভালো পেয়েছে, দিলীপ ঘোষকে ইস্যু করেছে। প্রার্থী তালিকায় নাম নেই, মুখ খুলেছেন রুদ্র অভিমানে অস্বস্তিতে পদ্ম। বিরোধী অন্তর্কলহে কবিতায় কটাক্ষ কুণালের। যাদের যাদের নির্বাচন করা হয়েছে, সেখানে আমি বা আমার মতো লোকজন কেন নেই, এটা ভেবে যদি একটু মন খারাপ হয়, তো তাতে অসুবিধে কোথায় রইল? এখনও 4টে সিটের প্রার্থী ঘোষণা বাকি। যদি 4টে সিটের মধ্যে দল আমাকে দেয়, মন খারাপ কমবে। আর যদি না দেয়, অবশ্যই তো অনুধাবন করব যে আমাকে প্রার্থী হতে গেলে লোকসভায় আর কোন কোন যোগ্যতায় আমার অপূর্ণতা রয়েছে, সেটা আমি পূরণ করব কি করে। রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া। রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া। সহমর্মিতা, দ্যাটস অল। দুই প্রাক্তনের লড়াইয়ে জমজমাট বিষ্ণুপুর। সৌমিত্র খাঁ বনাম সুজাতা মণ্ডল। একসময় দাম্পত্য সম্পর্ক, এখন অতীত। রাজনীতির ময়দানে এখন শুধুই তিক্ততা। কে কখন কোথায় থেকে আমরা কেউ জানি না। তিনি ভাবছেন, তিনি করবেন, তিনি কতটা মানুষের সঙ্গে থেকেছেন জানি না, কিন্তু তিনি সৌমিত্র খাঁয়ের নাম নিয়ে পড়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। লাস্টে সাপ মারতে গিয়ে শিবটাকে মেরেছে। একটা অবার্চিন, একটা অপ্রাসঙ্গিক, একটা অপদার্থ বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, আমাকে তার নাম করে লড়তে হবে না। তিনি আজকে নিজেকে যে এমপিটা বলছেন না, সেটাই সুজাতা মণ্ডলের দয়াতে। উনি সেই দয়ার দানটা ভোগ করছেন, ওনার নিজের কোনো ক্যালমা ছিল না। আমরা ভারতবর্ষের শক্তিশালীর পক্ষে, আর উনি দাঁড়িয়েছেন একটা চোরদের দলের পক্ষে, তাই তার সম্পর্কে আমি নতুন কিছু বলবো না। উনি দেশকে নয়, উনি নিজেকে আর নিজের পরিবারকে শক্তিশালী করার, সেই শক্তিশালীটা কিভাবে না, বিভিন্ন 2 নম্বরই অগাধ সম্পত্তি করে। আর লড়াইটার আমি চোরেদের পক্ষে আমি দাঁড়াইনি, উনি নিজে সবচেয়ে বড় চোর। তার প্রমাণগুলো যদি এক একটা করে বলতে থাকি না, ওনার মানে কি বলবো, ওনার মাথার ঘাম পায়ে নয়, ওনার পায়ের ঘাম মাথায় উঠে যাবে। কে কতটা 100%, কে কতটা মানে, সেটা মানুষ আগামী 4 জুন সে রেজাল্ট বেরোবে। আগের থেকে বেশি কিছু বলবো না।
আশা ভালো, লোভ ভালো, বেশি লোভ ভালো নয়। তবে একটা কথাই আছে না, অতি অহংকার পতনের কারণ। 4 জুন পর্যন্ত ওয়েট করুন, তাহলেই বুঝে যাবেন ওনার নামের পাশে প্রাক্তন সাংসদ বসে যাবে। তৃণমূল কংগ্রেসের অন্য কোনো প্রার্থী হলে তাও রাজনৈতিক লড়াই হতো, এটা কলতলায় ঝগড়া করার মতো একটা প্রার্থী দাঁড় করিয়েছে। তলায় ঝগড়া করার মতন ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে, এটা বলে উনি ভালো করেছেন। কারণ উনি তো যে পরিবার থেকে বিলং করেন, ওনার পাড়ার লোক থেকে শুরু করে ওনার বাড়ির লোক সবাই বলেন যে ওনাদের পরিবারের প্রত্যেকটা মহিলা মেম্বারই কোথাও না কোথাও মানে কলতলায় ঝগড়া করে করেই বড় হয়েছেন। তাপসের ছেড়ে যাওয়া আসনে লড়াই সজলের, শেষ অবধি বিধানসভার টিকিট কটাক্ষ কুণালের, জবাবে চোর খোঁচা সজলের। অধর্মের বিনাশ, ধর্মের জয়, এই প্রার্থনা করি। আমি এখনো লোকসভা মেটেরিয়াল নয়, এটাও মানতে হবে। আমরা পাড়ায় আড্ডা মারা ছেলে, লোকসভায় গেলে তো পাড়ায় আড্ডাটা উঠে যাবে রে ভাই। ভোটে বিজেপির কারা দাঁড়াচ্ছেন সেটা বিষয় নয়, ভোটে তৃণমূল জিততে চলেছে, এটাই হচ্ছে দিনের শেষে আসল কথা। বিধানসভায় ঠিক আছে, চোরেদের বিরুদ্ধে লড়ার আসল জায়গা হচ্ছে বিধানসভা। লোকসভায় তো আর চোরেদের জায়গা হয়নি। আত্মবিশ্বাসী যথেষ্ট যে আমি জিতবো। দিনের শেষে শেষ কথা হচ্ছে যখন ফলাফলটা বেরোবে তখন দেখা যাবে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতছেন, নির্বাচন হোক বা উপনির্বাচন হোক।